এবার নজর রাখতে হবে তুফানগঞ্জের দিকে। তুফানগঞ্জে পূর্ব ফলিমারি সেখানে বাঁধে ভাঙন হয়ে গিয়েছে, কারণ নাগাড়ে বৃষ্টি, সেই বৃষ্টিতেই জল বেড়েছে শঙ্কোষ নদীতে। জলের তোড়ে নদী বাঁধে ভাঙন, 1.5 কিলোমিটার নদী বাঁধে ভাঙন। যাতায়াতের একমাত্র রাস্তা ভেসে যাওয়ার আশঙ্কা করছেন সেখানকার বাসিন্দারা। গত 4-5-6 বছর থেকে এই শঙ্কোষ নদী ভাঙনের যেটা পরিস্থিতি, এখানে স্থানীয় জনসাধারণের মানে একটাই দাবি, এখানে বানটা লাগে। 2 থেকে 300 বাড়ি অলরেডি ভাঙা হয়েছে। অঞ্চল বা নেতৃত্ব নেতাদেরকে সবাইকে কতবার জানানো হয়েছে, তা কোনো সুরা আমাদের কোনো দিকেই রেসপন্স দেয়। এখন সরকারের কাছে আমার এইটাই অনুরোধ যে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব আমাদের নদী বাঁধটার কাজ যাতে করে দেওয়ার জন্য এগ্রি হন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর। সেখানকার যাতায়াতের একমাত্র রাস্তা তা ভেসে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে, এবং তারই পাশাপাশি নদী বাঁধে যেহেতু ভাঙন ধরে গিয়েছে, বাসিন্দারা বলছেন যত দ্রুত সম্ভব সেই নদী বাঁধটা ঠিক করা হোক। তা এক্ষেত্রে প্রশাসন কি পদক্ষেপ করছে? দেখো, একেবারেই তোমাকে জানিয়ে রাখি অনিন্দিতা, এই যে পূর্ব ফলিমারি গ্রামের 1.5 কিলোমিটার এলাকায় নদী ভাঙন এতটাই চরম আকার নিয়েছে যে বসত বাড়ি যাচ্ছে, কৃষি জমি যাচ্ছে। শুধু তাই নয়, গ্রামে যাতায়াতের একমাত্র রাস্তা সেটাও যাচ্ছে নদী ভাঙনের কবলে। ফলে বাসিন্দারা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন, এবং বাসিন্দারা একাধিকবার সেচ দপ্তর থেকে ব্লক প্রশাসনের অভিযোগ জানিয়েছেন, এবং সেচ দপ্তর যেটা জানিয়েছে ইতিমধ্যে ওই এলাকায় বাঁধ নির্মাণের জন্য এস্টিমেট জমা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সেখান থেকে অনুমোদন এলেই বাঁধ নির্মাণের কাজ শুরু হবে। ধন্যবাদ। আমাদের জিপির যে ফান্ড আছে ওইখান থেকে আমাদের করা সম্ভব হচ্ছে না, কিন্তু ইরিগেশন ডিপার্টমেন্টের এই কাজটা করে দেয়, ওনার কাছে আমরা খুবই কৃতজ্ঞ থাকবো। যে এখানে ভেঙে যাবে তা অন্য কোথাও গিয়ে বাড়ি করবো, ওদের এরকম জায়গা বসত বাড়ি ওদের খুবই সমস্যা হচ্ছে।